এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করা হবে, আলোক তড়িৎক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্ট কি, নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল কি, কার্যাপেক্ষক বা ন্যূনতম শক্তি কি এবং সূচন কম্পাঙ্ক বা ন্যূনতম কম্পাঙ্ক কি। এখানে দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার দেখানো হচ্ছে, যার একটি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে এবং অপরটি ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত অংশকে আমরা বলি ক্যাথোড এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত অংশকে আমরা বলি অ্যানোড। অ্যানোডে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম এই ধরনের সক্রিয় ধাতু রাখা হয়েছে বা ব্যবহার করা হয়েছে। এখন যদি অ্যানোডে রাখা ধাতুর উপরে উচ্চ কম্পাঙ্কের আলো, এটা কোনো সাধারণ আলো না, হাই ফ্রিকোয়েন্সি শক্তিশালী আলো যদি ফেলা হয়, তখন ওই ধাতব পৃষ্ঠ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন নির্গত হয় এবং সেই ইলেকট্রনগুলো ক্যাথোডের দিকে ধাবিত হয়, কারণ ক্যাথোড হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। আর আমরা জানি পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, এজন্য ইলেকট্রনগুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে এবং এই সার্কিটে তড়িৎ প্রবাহ শুরু হবে। এখানে সার্কিটে তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে মূলত উচ্চ কম্পাঙ্কের আলো ফেলার কারণে। এজন্য এই ঘটনাকে বলা হচ্ছে আলোক তড়িৎক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্ট। এখন আমরা দেখব নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল আসলে কি। যদি আমরা ব্যাটারি ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত পরিবর্তন করে দিই, সেক্ষেত্রে তড়িৎদ্বারের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত পরিবর্তন হয়ে যাবে এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ এবং ইলেকট্রনের সামনে যে তড়িৎদ্বার বা ইলেকট্রোড আছে সেটাও নেগেটিভ, আর নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে। এজন্য এক্ষেত্রে ইলেকট্রনের চলাচলে বাধার সৃষ্টি হবে, কিন্তু অল্প পরিমাণ ইলেকট্রন এই সার্কিটে চলাচল করে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। এখন যদি আমরা ব্যাটারির ভোল্টেজের পরিমাণ বৃদ্ধি করি, সেক্ষেত্রে ভোল্টেজের যে মানের জন্য তড়িৎ প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, সেই ভোল্টেজটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। অর্থাৎ যে ভোল্টেজটা ইলেকট্রনের চলাচলে বাধা দেয় সেটাই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। এখন আমরা দেখব কার্যাপেক্ষক বা ন্যূনতম শক্তি কি। ধাতব পৃষ্ঠের উপরে ন্যূনতম যে শক্তি সম্পন্ন আলো ফেললে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় তাকে বলা হয় কার্যাপেক্ষক বা ন্যূনতম শক্তি। আর ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ফেললে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হওয়া শুরু হয় সেই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক।